সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের কাছে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা নফসকে সমর্পণ করা, এটা প্রত্যেকটা ঈমানদার যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, রাসূলের রিসালাতের প্রতি, প্রত্যেকটা ঈমানদারের উপরে এটা অপরিহার্য কর্তব্য, এটা ফরজ। প্রত্যেকটা হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যে হুকুমটা যেভাবে দিয়েছেন তখন সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের কাছেই নিজেদের কোনো বিবেক বুদ্ধি বিবেচনা না খাটিয়ে, কোনো রকম যুক্তি না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাই আমরা আত্মসমর্পণ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সেই জন্য আমরা তা থেকে বিরত থাকলাম। এটা হচ্ছে একজন প্রকৃত ঈমানদারের গুণাবলী। আর একজন প্রকৃত ঈমানদার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে মডেল মনে করেই তারা এই আত্মসমর্পণের বলে বলিয়ান হয়। এই আত্মসমর্পণটা তারা শেখে আমাদের এই উম্মাহ শ্রেষ্ঠ প্রজন্মের কাছ থেকে, যাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কুরুনি করনি, যে আমার যুগ হচ্ছে সর্বোত্তম যুগ, সবচেয়ে সোনালী যুগ হচ্ছে আমার যুগের মানুষরা, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আমি তাদের উপরে সন্তুষ্ট হয়েছিলাম। তাদের আত্মসমর্পণ দেখে, তাদের আনুগত্য দেখে, তাদের গোলামি দেখে এবং বান্দা হিসেবে আল্লাহকে প্রত্যেকটা ক্ষেত্রে আত্মসমর্পণের যে বিষয়টা তারা তাদের যে জীবনের মধ্যে চমৎকারভাবে ফুটে উঠেছিল, এটা দেখেই আল্লাহ তাদের উপরে রাজি খুশি ছিলেন। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের উপরে রাজি খুশি করাতে চাই, আমাদেরকে আল্লাহ ভালোবাসবেন, আমাদের উপরে আল্লাহ রাজি খুশি হবেন, এটা যদি আমরা চাই, তাহলে আমাদেরও প্রত্যেকটা ক্ষেত্রে সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য আত্মসমর্পণ করতেই হবে, যেভাবে সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেছিলেন। আপনি দেখেন সাহাবায়ে কেরাম এমন একটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের কাছে আত্মসমর্পণ করেছিলেন যে সময় তারা ছিল নেশাগ্রস্ত। মদ হারাম হওয়ার পূর্ব মুহূর্তের ঘটনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মাধ্যমে বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি মদ পান করাচ্ছিলাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য বিশিষ্ট সাহাবা, এই বিশিষ্ট সাহাবাদেরকে মদ পান করাচ্ছিলাম আমি। আমার হাতে ছিল মদের জগ। অনেকে মদ খেয়ে ঢলে পড়ছিলেন, নেশাগ্রস্ত হয়ে গিয়েছিলেন। তখন একজন ঘোষণাকারী ঘোষণা করলেন এমন মুহূর্তে যে তারা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, মদ পান করছিলেন, এমন সময় ঘোষণা আসলো যে আল্লাহর রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী পেয়েছেন, মদ হারাম করে দেওয়া হলো, একদম চিরতরে মদ হারাম করে দেওয়া হলো। তখন তাদের অবস্থা কি ছিল? তারা নেশাগ্রস্ত ছিলেন, মদ খেয়ে ফেলেছেন অনেকেই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে যাদের মুখে মদ ছিল তারা মদটা ফেলে দিলেন, আমি আমার হাত থেকে জগটা ফেলে দিলাম, এবং যারা মুখে লেগেছিল থুতু দিয়ে ফেলে দিল, এবং তারা এমন ভাবে এটাকে ত্যাগ করলো যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধিত বিষয় ত্যাগ করা উচিত। নেশাগ্রস্ত অবস্থায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের কাছে আত্মসমর্পণ করেছিলেন এবং তারা সাথে সাথে এটা ত্যাগ করেছিলেন। তারপর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা মদ ছেড়ে দিলাম। অনেকে গোসল করলো, অনেকে ওযু করার পরে আমরা সুগন্ধি মেখে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের সূরাতুল মাঈদার 90 ও 91 নম্বর আয়াত তেলাওয়াত করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, আল্লাহতে বিশ্বাস করেছো, পরকালে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নাম না দেখেই বিশ্বাস করেছো, রাসূলের রিসালাতের উপরে বিশ্বাস করেছো, এই কোরআনের আয়াত, যে আয়াতটা শুনে মদটা ছেড়ে দিয়ে আসলে তোমরা, যে আয়াতটা শুনে তোমরা নামাজের দিকে এসো, এই যে ঈমান তোমার আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, এই ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, ভাগ্য নির্ধারক স্বর, লটারি, এইগুলো তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এক আয়াতে মদ, জুয়া,
লটারি, ভাগ্য নির্ধারক স্বর, এই সকল সব কিছু হারাম করে দিলেন। তারপরে বললেন রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হচ্ছে শয়তানের কাজ। এই কাজগুলো কোনো ইমানদার বান্দার কাজ হতে পারে না। মদ খাওয়া কোনো ইমানদার বান্দার কাজ হতে পারে না। জুয়া খেলা কোনো ইমানদার বান্দার কাজ হতে পারে না। এই লটারি করা, ভাগ্য নির্ধারণ করা, এই সমস্ত কোনো কিছু ইমানদারের কাজ হতে পারে না। এগুলো সব শয়তানের কাজ। এগুলো যারা করে শয়তান তাদেরকে দিয়ে করায়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। তারপরে বললেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। আল্লাহ সুবহানাহু খুব চমৎকার করে আমাদেরকে বোঝালেন যে শয়তান তোমাদের এই মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ এবং শত্রুতা বাঁধাতে চায়। আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে ভুলে রাখতে চায়। এই মদ, জুয়া, ভাগ্য নির্ধারক স্বর, লটারি, এইগুলোর মাধ্যমে শয়তান তোমাদের ভাই একে অপরের মধ্যে বিদ্বেষ, শত্রুতা বাঁধিয়ে দিতে চায়। এবং এটা একটা শয়তানের কাজ হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ থেকে তোমাদেরকে বিরত রাখে এই মদ, জুয়া। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম সম্পূর্ণরূপে মদ ত্যাগ করেছিলেন। এমন একটা সময় যখন প্রত্যেকেই মদটা খাচ্ছিলেন, এবং এখানে যারা মদ খাচ্ছিলেন দেখেন বিশিষ্ট সব সাহাবারা মদ খাচ্ছিলেন। এই একটা ঘটনা, এই ঘটনাটা আপনি একটু মনে রাখেন। এবার আপনি দেখেন 1930 সালে আমেরিকান কংগ্রেস মদ অবৈধ ঘোষণা করেছিল আমেরিকাতে। মদের যে ক্ষতিকর প্রভাব, কুফলগুলো আছে, এইগুলো জানার পরে তারা মদটা নিষিদ্ধ করেছিল, তার মানে হারাম করেছিল, যেমন আমেরিকায় মদ কেউ খেতে পারবে না, এটার বৈধতা নেই, লিগালনেস নেই। কারণ তারা দেখছিল যে মদ খেয়ে অনেক কূটনৈতিক তারা দেশের খবরগুলো পাচার করে দিচ্ছে মাতাল হয়ে। কারণ মাতাল যখন হয়ে যায় মানুষ কি বলে জানে না, অনেক কথা বলে ফেলে যেগুলো হয়তো স্বাভাবিক অবস্থায় থাকলে সে বলতো না, এমন কিছু কথা নেশাগ্রস্ত অবস্থায় মানুষ বলে ফেলে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন যে মানুষের কোনটা খারাপ, কারণ তিনি মানুষ সৃষ্টি করেছেন। মানুষের জন্য যেটা খারাপ সেটা সবসময় খারাপ থাকবে। তারা এই খারাপটা বুঝতে পেরেছিল, মদের ক্ষতিকর দিকটা তারা বুঝতে পারার কারণে তারা এই মদটা হারাম করেছিল, নিষিদ্ধ করেছিল আমেরিকাতে। নিষিদ্ধ করার পরে কি হয়েছিল? এই নিষিদ্ধ করার পিছনে তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছিল। তারা আধারের জারি করেছিল, তারা তাদের যে পুলিশ বাহিনী আছে সেটা নিয়োগ করেছিল, এবং অসংখ্য তখন যারা মদ খেত তারা বিদ্রোহ শুরু করলো। প্রায় 5 লাখ লোক কারাগারে বন্দী হলো এবং শত শত লোক মৃত্যুবরণ করলো এই বিদ্রোহে। আপনি যদি ঘটনাটা নেটে সার্চ দিয়ে দেখেন, 4 বছরের মাথায় সেই আমেরিকা এই মদটা নিষিদ্ধ করে রাখতে পারলো না। কারণ দেখলো যে আমরা তো দোকানে মদ বেচা হারাম করে দিয়েছি, ঘরে ঘরে মদ তৈরি হচ্ছে, এবং এই মদটা খুব অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়ার কারণে রোগ, বালা, মুসিবত এটা ব্যাপক আকারে প্রভাব বিস্তার করছে, ছড়িয়ে পড়ছে। তো তখন তারা বাধ্য হয়ে আবার মদের বৈধতা দিলেন। 4টা বছর পৃথিবীর সুপার পাওয়ার তারা এই মদটাকে নিষিদ্ধ করে রাখতে পারলো না। এর ভিতরে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করলো, প্রশাসন নিয়োগ করলো, অসংখ্য মানুষকে জেলে ধরলো, অসংখ্য মানুষ এই ঘটনার কারণে তারা মৃত্যুবরণ করলো, মারা গেল। পৃথিবীর সুপার পাওয়ার 4টা বছর এই মদটা নিষিদ্ধ করে রাখতে পারলো না। কিন্তু আপনি 1450 বছর পূর্বে ফিরে যান, সাহাবায়ে কেরাম নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, তখন কুরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে, সাথে সাথে তাদের মুখেরটা তারা ফেলে দিয়েছে, হাতেরটা ফেলে দিয়েছে, যাদের ভিতরে ঢুকে গিয়েছিল বমি করে বের করে দিয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আয়াতটা বলেছিলেন, কোন রকম কোন বাহিনী, কোন রকম কোন টাকা পয়সা নিয়োগ, কোন রকম চাপ প্রেসার ক্রিয়েট কিন্তু করেছিলেন না যে এটা করলে এটা হবে না। সাহাবায়ে কেরামদের মনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের জন্য উন্মুক্ত করেছিলেন। আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয়, আল্লাহর রহমতের আশা, আল্লাহর গজবের ভয় তাদের অন্তরের ভিতরে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা প্রকারান্তে যে ভালোবাসাটা বলে, নিঃস্বার্থ ভালোবাসা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাদের কাছে সর্বশ্রেষ্ঠ ভালোবাসা পাওয়ার যোগ্য, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এই আশাদ্দু হুব্বাল তারা তাদের জীবনে বাস্তবায়ন করেছিলেন যে আল্লাহকে তারা বেশি ভালোবাসে। আল্লাহ যেটা বলবে যখন সেটা আমরা মেনে নেব, আমাদের ভালোর জন্য বলছে, আমাদের কল্যাণের জন্য বলছে। আর যেটা নিষেধ করছে সেটাও আমরা সাথে সাথে মেনে নেব, সেটাতে আমাদের অকল্যাণ রয়েছে, সেটাতে আমাদের জীবনের জন্য ক্ষতিকর দিক রয়েছে। এটা তাদের মন ছিল। আপনি দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়ার, সুপার পাওয়ার
তারা 4টা বছর মদটা হারাম করে, মদটা নিষিদ্ধ করে রাখতে পারলো না, কিন্তু 1450 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের একটা আয়াত গোটা মুসলিম সমাজের মধ্যে এই মদ নিষিদ্ধ হয়ে গেল, গোটা মুসলিম সমাজের মধ্যে নিষিদ্ধ হয়ে গেল। এটাই হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করার সুফল। আপনি দেখেন, এরকম একটা ঘটনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বার বিজয় করেছিলেন, মুসলিম শরীফের হাদিস, তখন খায়বারের প্রাচীরের বাইরে সাহাবা একরাম কিছু গাধা পেয়েছিলেন। তখনও গাধার গোশত খাওয়া হারাম করা হয়নি। তো 10-11টার মতো গাধা পেয়েছিলেন, তারা এটা জবাই করে সুন্দর করে কেটে রান্না হয়ে গেছে, ডেকচির ভিতরে আছে, একদম সুস্বাদু ঘ্রাণ বেরোচ্ছে, সুন্দর করে রান্না করেছে। তখন একজন ঘোষণাকারী ঘোষণা করছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে গাধার গোশত হারাম করা হয়েছে, এটা তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে, এটা হচ্ছে শয়তানের বস্তু, এই কাজটা কেউ করবে না, এটা খাবে না, এটা নিষিদ্ধ করা হয়েছে, এই ঘোষণা দিলেন। এখন আপনি আমি হলে কি বলতাম, যে রান্না হয়ে গেছে, একদম টকবক করে ভুনা ভুনা মাংস আমাদের সামনে রয়েছে, এটা খাওয়ার পরে নিষিদ্ধ করে দেবে। তারা কি এটা বলেছিল? না, তারা তাদের এই কামনা বাসনা, তাদের এই লোভ স্পৃহাটা, নফসটাকে দমন করে আল্লাহর আনুগত্য, যে আল্লাহর রসুল হারাম করেছেন, সেটা যদি আমরা মুখে এইভাবে নিতাম, তাহলে এটা ফেলে দিতাম। আর যেখানে পাতিলে রয়েছে, রান্না টকবক করে ভুনা হয়েছে, এখন খাবো, এমন পরিবেশে তারা প্রত্যেকটা ডেক্সি উপর করে ফেলে দিলেন, গোশগুলো ফেলে দিলেন, কারণ আল্লাহ রসুল এটা হারাম করেছে এবং এটাকে শয়তানের কাজ বলেছে। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের নমুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণের নমুনা যে কোনো অবস্থায়। আজকে আমরা অনেক সময় রাগের মাথায় অনেক কথা বলে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য তারা করেছিল নেশাগ্রস্ত অবস্থায়, রাগের চেয়েও খারাপ অবস্থায়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সাহাবারা টলে পড়ছিলেন এত নেশাগ্রস্ত অবস্থায়, তারপরেও যখন ঘোষণাকারী ঘোষণা দিয়েছে আল্লাহ এটা হারাম করেছে, রসুল বলেছে, সাথে সাথে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হুকুমটা মেনে নিয়েছিলেন। এজন্য ভাইরা আমার, আজকে আমরা নানান ছুতোই, নানান বাহানায়, নানান রকম অজুহাত নিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করছি না। কিন্তু ঈমানদার কি হবে? ঈমানদারদের গুণাবলী কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের 51 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কত চমৎকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের গুণাবলী বললেন। আজকে আমরা ঈমানের দাবি করি, আপনাকেই বলছে, আপনি যদি ঈমানের দাবি করেন, ঈমানের দাবিতে সত্যবাদী হন, আল্লাহকে ভালোবাসার দাবি করেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার দাবি করেন, তাহলে আপনাকে আল্লাহ বলছে ইন্নামা কানাল কাওলাল মুমিনিন, মুমিনদের যখন বলা হয় যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদের জন্য এটা বিধিবদ্ধ করেছেন, এটার ফয়সালা করেছেন, তখন মুমিনদের কথা হয় আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, আনুগত্য করলাম, মেনে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফলকাম। যে সমস্ত ঈমানদাররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম শোনে, আল্লাহর রাসূলের হুকুম শোনার সাথে বলে আইয়াকুলু, আমরা বলছি, সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, এবং আমরা আনুগত্য করলাম। কোন রকম যুক্তি তর্ক, কোন রকম বিবেক বিবেচনা, কোন রকম এটা হালাল না এটা হারাম, এটা নফল না সুন্নাহ, এটা কি মুস্তাহাব নাকি, এই বিষয়ে যায় না। আল্লাহর রাসূল বলেছে এটা হারাম, আল্লাহ বলেছে এটা হারাম, সাথে সাথে এটা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে এটা করতে, সাথে সাথে এটা করতে হবে। এটার নাম হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী, এটার নাম হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ। আর এই সমস্ত ঈমানদারদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফলকাম, এরাই হচ্ছে সফলকাম। সফলকাম ঈমানদারদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈশিষ্ট্য বলেছেন এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, রাসূলের হুকুম সাথে সাথে তারা মেনে নেবে, সাথে সাথে হুকুমের কাছে আত্মসমর্পণ করবে। ভাই আমার, আজকে আপনাকে আমি বলি, আপনি নামাজটা পড়ছেন যে ঈমানটা নিয়ে, আপনি সুদটা ছেড়ে দিতে পারছেন না সেই ঈমানটা দিয়ে। আপনি জুমার নামাজে যে ঈমানটা নিয়ে আসছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ সেই ঈমান দিয়ে পড়তে পারছেন না। যে ঈমানটা দিয়ে আপনি কুরবানি করছেন, সেই ঈমানটা দিয়ে আপনি সুদের চাকরিটা ছাড়তে পারছেন না। যে ঈমানটা দিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সমস্ত হজটা, বাৎসরিক ইবাদত হজ, এটা করতে পারছেন, কিন্তু সেই ঈমান দিয়ে আপনি বোনেরটা ছেড়ে দিতে পারছেন না, আপনি ভাইয়েরটা ছেড়ে দিতে পারছেন না। অবৈধভাবে অন্যের সম্পদ আপনি ভক্ষণ করছেন, আপনি অবৈধভাবে অন্যের সম্পদ নিজের করে নিয়েছেন, সেটা ছেড়ে দিতে পারছেন না। বোনেরটা হক বোনকে দিয়ে দিতে পারছেন না, সেই ঈমানটা কোথায়? আপনি তো আংশিক ঈমান এনেছেন আল্লাহর প্রতি।
এই আংশিক ইমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দিবেন না। আংশিক ইমানদার হওয়ার কোনো বৈধতা ইসলামে নেই। ইসলামে পরিপূর্ণ 100% ইমানদার হতে হবে, 100% আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। এমন না যে আপনি 90% আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন আর 10% করবো না, এটা আমার নফস যা বলে তাই শুনবো। এরকম কোনো বৈধতা, এরকম কোনো সম্ভাবনা, এরকম কোনো সিস্টেম ইসলামে নেই। এটা হয় না, সম্ভব না। ইসলাম যখন আপনি মানবেন পরিপূর্ণভাবে 100% ইসলামের কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ যখন যেটা বলেছে তখন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ আপনাকে করতে হবে। এটাই হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। কিন্তু আপনার মন বলছে না আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, কিন্তু সুদের টাকাটা ছেড়ে দিতে মন চাচ্ছে না, সুদের কারবারে তো টাকা বাড়ছে, আমি এটা দিতে পারবো না। না, এটার নামে ঈমান না। আপনার মন বলছে জুমার দিন নামাজ পড়তে যাব, কিন্তু পরে জুমার পরে আসরের ওয়াক্তে আসবো না, মাগরিবের ওয়াক্তে আসবো না, ফজরে আসবো না, না, এটার নাম ঈমান না ভাই। আপনি ঈমানটা ভুল বুঝেছেন। আপনি ইসলামটা সম্পর্কে জানেন না, ইসলাম সম্পর্কে আপনি অজ্ঞ। ইসলাম সিলমুন শব্দ থেকে, আত্মসমর্পণ থেকে এসেছে। প্রত্যেকটা বিধানের কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। আপনি ইসলামের নামাজটা যেভাবে নেবেন, ইসলামের দিন কায়েমটা সেইভাবে নেবেন। ইসলামের যাকাতটা যেভাবে নেবেন, ইসলামের জিহাদটাও আপনি সেইভাবে নেবেন। যদি নিতে পারেন আপনি মুসলিম। কিন্তু আপনি ইসলামের কিছু অংশ নেবেন, নফস যেটা গ্রহণ করবে সেটা নেবেন, আর নফস যেটা বলবে না এটার বিরোধিতা করব, এটা ভালো লাগছে না, এটা নিলে আমার ক্ষতি হচ্ছে দুনিয়াবি, এটার নাম ইসলাম না ভাই। এটার নাম ইসলাম না। আপনার নফস তো আপনাকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে। এটা তো ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ইন্নান নাফসা লাআমারাতুম বিসসু, নিশ্চয়ই আমাদের নফস খারাপ কাজের দিকে আমাদেরকে প্ররোচিত করে। তো আপনার নফস আপনাকে খারাপ কাজের দিকে নিয়ে যাচ্ছে ভাই। আপনি সেই নফসের গোলামি করছেন, সেই নফসের দাসত্ব করে আল্লাহর বিধানের আপনি হুকুম মানছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য আপনি করছেন না। কিন্তু যে সাহাবায়ে কেরাম, যারা আমাদের মডেল, যারা আমাদের অনুসরণীয় ব্যক্তি, যাদেরকে অনুসরণ করলেই আপনার নাজাত, তারাই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের প্রথম পথিক। আপনি সিরাতুল মুস্তাকিম এর রাস্তা প্রত্যেকটা নামাজে চাচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো সিরাতুল মুস্তাকিমের পথের পথিক হচ্ছে সর্বপ্রথম এই সাহাবায়ে কেরাম, এবং তারা নিয়ামত প্রাপ্ত বান্দা। তাহলে আপনি যদি সেই সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চান, তাদের অনুসরণ আপনাকে করতে হবে। তারা যেমন সর্ব অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায়, তাদের সামনে খাবার আসা অবস্থায় যখন যেভাবে আল্লাহর আদেশ এসেছে সাথে সাথে আত্মসমর্পণ করেছে, তেমনি ভাবে আপনাকেও সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে। তাহলে তারা যেভাবে সম্মানিত হয়েছিলেন, আপনিও সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সম্মানিত হতে পারবেন। তারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা কথা কাজে আত্মসমর্পণ করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মানিত করেছিলেন, তাদেরকে ইলমের মাধ্যমে সম্মানিত করেছিলেন, তাদেরকে এই উম্মাহর শ্রেষ্ঠ প্রজন্ম হিসেবে সম্মানিত করেছিলেন, তাদেরকে শহীদ হিসেবে সম্মানিত করেছিলেন। আজকে যদি আপনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য সর্ব অবস্থায় করতে পারি, আমরা যদি করতে পারি, আমি আপনি যদি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও সেই সম্মান দান করবেন যে সম্মানটা তাদের দান করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে তুমি পরিপূর্ণভাবে তোমার কাছে আত্মসমর্পণ করার তৌফিক দান করো। আমাদের নফস তো আমাদের ধোঁকা দেয়, হে আল্লাহ এই নফস থেকে তুমি আমাদেরকে, এই নফসের ধোঁকা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। হে আল্লাহ তাআলা, এই নফস আমাদের মধ্যে আমরাই পেলে পুষে বড় মানুষ করছি, আমরাই খাওয়াচ্ছি দাওয়াচ্ছি, এই নফসটার ধোঁকা থেকে, কুমন্ত্রণা থেকে, এই নফসের প্ররোচনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এভাবে আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে, এবং আপনার সমগ্র ইচ্ছা অনিচ্ছাই হোক আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন। যদি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দ্বীনের বিজয়ী বীর হিসেবে, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনটাকে বিজয়ী করবেন, এর কর্মী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কবুল করবেন। যদি আমরা সেইভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারি, যেভাবে সাহাবায়ে কেরাম সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের বিজয়ী কর্মী হিসেবে কবুল আর মঞ্জুর করুক, এবং সর্ব অবস্থায় হকের পক্ষ অবলম্বন করার তৌফিক আমাদের দান করুক। যখন ঈমানদার এবং মুনাফিকদের মেরুকরণ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ঈমানদারদের যে জামাটা থাকবে তাদেরকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার তৌফিক আমাদের দান করুক। আল্লাহুম্মা আমিন।